সন্ধ্যা 6টা কার্ফিউকে কেন্দ্র করে হঠাৎ গার্মেন্টস সেক্টর ছুটি দেওয়াতে হাজার হাজার শ্রমিকরা আসলে বাসায় যাওয়া নিয়ে খুব একটা শঙ্কা তৈরি হয়েছে, কারণ যাত্রীবাহী যে বাসগুলো আছে সেগুলো কমে গেছে। এরপরে গার্মেন্টস সেক্টরে যেসব বাসগুলো ছিল, যারা মালিকপক্ষ যে বাসগুলো দিত শ্রমিকদের আসা যাওয়ার ক্ষেত্রে, সেই বাসগুলো আসলে বন্ধ হয়ে গেছে। কারণ বৈষম্য বিরোধী আন্দোলনে যে সর্বাত্মক আন্দোলন চলছে, সেই আন্দোলনকে কেন্দ্র করে আসলে মানুষের যে সকাল সকাল সবাইকেই প্রায় বাসে করে নিয়ে আসছে, কিন্তু বিকাল টাইম আসলে বাস না পাওয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক আসলে ঝুঁকিতে পড়েছে। তারা কীভাবে আসলে তাদের নিজ নিজ বাসায় পৌঁছাবে, এটা নিয়ে একটা খুব ঝুঁকি। আর তাছাড়া এখানে যদি একটু দেখে আসলে কর্ণফুলী ইপিজেডের এটা কাজের গলে যে পকেট গেট রয়েছে, সেই পকেট গেট থেকে প্রায় হাজার হাজার শ্রমিক বের হচ্ছে। এবারে মেন গেট থেকেও প্রায় হাজার হাজার শ্রমিক বের হচ্ছে। এছাড়া আরও কয়েকটি যে পকেট রয়েছে, সব জায়গা থেকে আসলে প্রচুর শ্রমিক বের হচ্ছে। তো এটা হচ্ছে কর্ণফুলী ইপিজেডের অবস্থান। তবে কর্ণফুলী ইপিজেডে যদি এই অবস্থা হয়, তাহলে সি ইপিজেড এর থেকে আরও 3 থেকে 4 গুণ বড়। তাহলে সেখানকার অবস্থা কী হতে পারে, সব মিলে একটা বিশেষ আতঙ্ক মানুষের মধ্যে একটা থমথম অবস্থা। যে আর তাছাড়া এই আন্দোলন ঘিরে যে সহিংসতা বা যে তাণ্ডব বা যে বিভিন্ন জায়গায় দেখছি, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট সহ দেশের কুমিল্লা সহ বিভিন্ন প্রান্তে আমরা মানুষের ভিতরে যে একটা থমথম অবস্থা দেখেছি, বা যেভাবে আন্দোলন চলছে, সব মিলে পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। তাই হঠাৎ এই কারফিউ সিদ্ধান্ত নিয়েছে বলে সরকার আমরা যতটুকু জানতে পেরেছি। তবে কারফিউ কতক্ষণ বা কত সময় চলে সেটা এখন আমরা বলতে পারছি না। তবে সর্বশেষ বলা যাবে যে আসলে কারফিউ আমরা পরবর্তীতে জানাতে পারবো যে কারফিউ আসলে কত সময় তারা আসলে লম্বা করতে চায়, অথবা পরিস্থিতি বুঝে আসলে সরকার পরবর্তীতে হয়তো সিদ্ধান্ত নেবে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।